হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। আজকে বন্ধুরা এই বছরের কুরবানির ঈদে গতে যাওয়া কিছু ফানি ভিডিওর উপরে রিয়াকশন দেব। এটা বিশেষত বাংলাদেশে ঘটছে মনে হয় এই ঘটনাগুলো। আর যে চ্যানেল থেকে আমি এই ভিডিওটি নিয়েছি ওই চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন। খুবই ফানি কন্টেন্ট এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এখানে পোস্ট করা হয়। আপনারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা এই ভিডিওগুলো আসলে খুবই ফানি হয়, কারণ অনেক কিছু ঘটে যায় আমাদের চারপাশে। ঈদের মার্কেটে, তারপরে ঈদের কোরবানির গরুর মার্কেটে যত ধরনের কাণ্ড কারখানা ঘটে গেছে এই ভিডিওটি আমরা তার দেখতে পাবো। এই ফানি ভিডিওগুলো আসলে দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো দেখি আসলে কি রকম হাসাইতে পারে এই ভিডিওগুলো। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো আছি ভাই। আপনাদের কুরবানির ঈদে ভাইরাল হওয়া সকল কর্মকাণ্ড, যেখানে রয়েছে হাসি, কান্না, ভালোবাসা এন্ড ইমোশন। ছাগল কান্না করতেছে যে। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটির জন্য 1 লাখ লাইক টার্গেট, বিকজ ঈদ মানে খুশি, আনন্দ। আর আপনি যদি ঈদে খুশি থাকেন তবে একটি লাইক দিতেই পারেন। চলুন তাহলে ঈদের আনন্দ নিয়ে। রোনালদোর মুখ লাগাই দিছে। আইতাছি এবার ঈদে মাংস টোকাইতে। মাংস টোকাইতে? কেমনে টোকাইবেন ভাই? আপনার জন্য পাঠাই দেবো না কারাগারে। তো প্রথমে দেখাবো একটি মেয়ে যখন গরুর হাটে জামা কিনতে যায়। আমি পাইছি 2 লাখ। এমন মেয়ে কোথায় পাওয়া যায়? তবে এই দাম শোনার পর গরু যা করে। এই যে লাল গরুটা, এটা 2 লাখ হলে বিক্রি করবে। ও বাবা 10,500 টাকা দিয়ে গরু কিনতে গেছে। চিন্তা করেন ওদের আইকিউ লেভেল কি, কথাটার ভিতরে অনেক ওদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোন লেভেলে। আমি নিজেকে সান্ত্বনা দিতাম। একদম 65। বেশি হয়ে যায় না? আচ্ছা তুমি কত দিবা? 70 হয় ভাই, হয় দিয়া দেন ভাই, বেশি লস হইব না। আর কুরবানির হাটে 65 বলছে, ও দিচ্ছে 73। ওই দেখো কি করতেছে আবার। যাই হোক, এইটাতেই আমার একা পূজা করলো। তবে আর যাই বলেন, ভিডিওটা সেরা ছিল। বিশেষ করে 2 আপুর রিয়াকশন খুবই কড়া ছিল। নাম তো ওটি। না মানুষ মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবেসে একটা রেখে দেন। সাংবাদিক আপু, ভালোবেসে নামটা আপনি রেখে দেন। আচ্ছা, আপনারা তো এবার পিঙ্ক কালার গরুর কথা বললেন না, আপুরা কোথায়? তাদেরকে মেনশন দেন, কারণ আমি গরু পেয়েছি একটি। এই যে দেখেন, পিঙ্ক কালার গরু একদম। হ্যাঁ, এই 2টা পিঙ্ক মালিকের মতোই দেখতে, পিঙ্ক কালার। চাই। আপনারা কত দিতে চান? যে বেশি দিতে পারবো তাকেই আজকের এই 2টি গরু নিলামে তুলে দেব। এইদিকে ব্যাপারীর কাছে অনলাইন ব্যবসায়ী যখন গরুর দাম জানতে চায়, এই গরুটার দাম কত? প্লিজ চেক ইন বক্স। আর এদিকে আপনার বাহেজন 5 লাখ খান গরু কিনা নিয়ে হয়। ওই ফেসবুকে অনেক সময় প্রাইস জিজ্ঞেস করলে বলে না যে প্লিজ চেক ইনবক্স, ওই ডায়লগটা মারে দিছে। আর শান্ত গরু নিয়ে আসলে তো কোনো কথাই নেই। তবে যাই বলেন, আমাদের ক্রিকেটে শান্তর কোনো দরকার নেই। আমাদের তো এই হৃদয়ের মতো অশান্তির প্লেয়ার দরকার। সে আমাকেও চায় আবার শান্তিও চায়, বোকা ছেলে। কি ও শান্তি আপু, আপনি এখন চলে আইলেন কে অশান্তি করতে? শান্তি আপু আইছে, এখন টিকটক ভিডিও না দেখলে চলে? চলুন একটি টিকটক ভিডিও দেখে আসি। গানটার সাথে জামাটা খাপে খাপ মিল লাগেছে। একটা দেখলে কি পোষাইবো? আর অনেক টিকটক ফিকটক দেখতে হইব। জানো শোনো, পাপা একটা কিউট গরু আনছে, আল্লাহ কি কিউট করে। তবে যাই বলেন, গরুর সাথে আপনি সেলফি দিবেন, বিকজ গরু চিনতে আমাদের অসুবিধা হয়। আর এদিকে টিকটকে পাশামাং কাবিলার ভিডিও ভাইরাল। আরে পাশা ভাই, ইগা গরু মানুষ না, ইগা আমরা এই শুনে আমরা ডরাইতো না। আরে বেটা, মানুষে ডরাইলে গরু তো ডরাই। ভাইরাল এই ভিডিওর ভয়েস এখন সবাই ব্যবহার করছেন। ওহো, শেষ পর্যন্ত গরু থেকে দৌড়ানি খাইতেছে। ইগা আমরা এই শুনে আমরা ডরাইতো না। এরপর কুরবানিতে যখন গরুর দাম 1 কোটি হয়, গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম 1 crore গরু উচ্চ বংশের টাকা কি হয় আমার জানতে ইচ্ছে হয়। ইম্পসিবল, কেউ কিনবে না এই দামে। বংশের গরুগুলো বিক্রি করে ওর বাবা, ওর দাদা, ওর দাদার বাবা। নিম্ন বংশের গরু থাকলে চাচ্ছি দেখ, মানে গরুর মধ্যেও বংশমর্যাদা, বংশের ক্যাটাগরি আছে গেছে। কুরবানি নেই সেটা কি দেখছে? উচ্চ বংশীয় বিদায় ওর গরুটার নাম 1 কোটি টাকা। কি কইন ভাই, এই গরু 20 টিয়া। যাই হোক, এতটুকু দেখাইলাম। তাদের ভিডিও কেমন লাগে আপনার কাছে কমেন্টে জানাবেন। কত দাম চাও? কত এটা?
ছয়শো টাকা কেজি। আরে কি কো ছোট ভাই, এটা 7-11 দাও, নিম্নে 15 লাখ। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। যে এই ছাগল কিনছে দূর 15 লাখ দিয়া, এত দাম দিয়ে কেউ কিনে? কমেন্টে জানাবে। 15 লক্ষ টাকা দিয়ে তো 15টা গরু পাওয়া যাবে। রোনাল্ডো এটা দেখার পর কয়, আমি এমনিতেই রাজনীতির শিকার। রোনাল্ডোর মাথা বসায় দিয়ে দিয়েছে। ডট ডট। তবে যাই হোক, হতাশ হবার কিছু নেই মিস্টার CR7, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী মেসি এবার আপনার সাথে ফেল, বিকজ তার দাম মাত্র 10 23 লাখ। মণ ওজনের। জায়েদ খানের দাম মেসির সমান বলাই। আচ্ছা, এইটাই ছিল সেই জায়েদ খান। ও হ্যাঁ, বস, সবই দিগবাজি গাইছে, এই জন্য নাম রাখি দিয়েছে জায়েদ খান। ডিপজল পরিমণি কেউ মিস হয় নাই। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। এক চাচা পরিমণির তলে শুয়ে থাকে। ওর নাম থেকে আমি করে মনে ভালোবাসি, এর পেটের তলে যদি শুই থাকে তাও কিছু কবে না। চাচা বলছে পরিমণি নামে গরুর তলে শুয়ে থাকে, আর আপনারা কি যে শর্ট ভিডিও বানান। মাদারীপুরের এই গরুর নাম প্রিন্স মামুন, বড় হয়েছে দেশি সবুজ। একজন এইটা থেকে কইতাছে এই গরু তাহার কাছে তুলে দেওয়া হোক, তাহাকে কমেন্টে জানাবেন। আর কুরবানি দেবেন, গরুর পিছে দৌড়াইবেন না, তা কি হয়? গরুর পাগল উঠে গেছে। গরুর পিছে দৌড়ায়। আবার কেউ অটো নিয়ে গরুর মারামারি থামাতে যায়, তখন যা হয়। আউ, আরে বেচারা অটোকে পকার পর কি পাঠায়। শক্তি, একবারে উল্টাই দিছে। এই এখানে আরেকটা। এতে বোঝা যায় পশু যখন খেপে যায়, আম্বুজা সিমেন্টও কাজ হয় না। শোরুমে ঢুকে পড়ছে গরুটা। এবার তোমরা শপিং করবে, বিকজ আমরা এবার তোমাদেরকে খাবো। আর এবার ঈদে তুফান সেরা, বিকজ গানের অভিনয়ে। উড়াদুরা গান কেমন লাগছে আপনার কাছে কমেন্টে জানাবেন। তবে এই ঈদে চিটাগাঙ্গের টিভির কুরবানি সংটা ভালো লাগছে আমার কাছে। সিটিং এ টিভি মানে এখানে যত ধরনের কন্টেন্ট সব চট্টগ্রামের ভাষায়, স্থানীয় ভাষায়। আপনি যে গরু নিয়ে পুরাই ব্যস্ত, সে কি কাস্ত? উফ, হ্যাঁ, গরুর পিছে দৌড়ায়া চেহারার রং কালা বানায়া তারপর আমরা একটু ডলারুলি করি। এইদিকে টিকটকে 100 প্রিয় লাল মিয়া কুরবানি দিচ্ছে। লাল মিয়া কষ্ট লাগতেছে, আজকে আমার লাল মেয়েরে কুরবানি দিব। লাল মিয়ার কপাল ভালো, সে আল্লাহর রাস্তা। এতক্ষণে তো এইদিকে ফিনিশ। বাবা অসুস্থ, গরু লস হলো, বিক্রি করে বাসা যাবে। ওর পিছনে আমি আমার সন্তানের সাথে বেশি আদর করে বলছি। লাস্ট আমার হলো এখন চলে গেল, আমার বাবা খুব অসুস্থ। অন্যদিকে ক্রেতা ভাই 10,000 টাকা বাড়িয়ে দেয়। পাঁচ বাড়াই দিলাম, যাও 60-65। মন খারাপ, মন খারাপের কিছু নাই। আরো 5 বাড়াই দিলাম, যাও 370। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা খুব আহামরি কিছুই না, কিন্তু উনি সামান্যত যে দৃষ্টান্ত তৈরি করেছে তা অমূল্য। একটা দারুণ মনের উদাহরণ। জাজাকাল্লাহ। এখানে আমার কিছু ইমোশনাল দৃশ্য দেখাইলে মনে হয় ভালো লাগতো। টেকনিক্যালি ব্যক্তিগত জীবনে কিছু সুন্দর দৃষ্টান্ত করতে পারি। আচ্ছা, আপনি গরু পালনের গরুকে কতটুকু ভালোবাসেন? এই তো হ্যাঁ, এত আদর মায়া মহব্বত দিয়ে পালা মানে গরু একবার অভ্যেস হয়ে গেছে। বিষয়টা একটু ইমাজিন করুন। যেখানে কত আমরা আদর যত্নে পালায় এভাবে করে বেচা। মায়া ছাড়তে পারি না, সত্যি সেখানে আমরা খুব হয়তো নিজের সন্তানদের কুরবানি দিতাম। আল্লাহ পাক আমাদের কতটা ভালোবাসেন, সুবহানাল্লাহ। খুব ইমোশনাল একটা দৃশ্য। কষ্ট তো একটু হবেই, কিন্তু জীবনের তাগিদে বিকৃত করতেই হবে আপনার। মন খারাপ করবেন না, সবকিছু আল্লাহ তাআলা ভালোর জন্যই করেন। তো যাই হোক, এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। ঈদ মোবারক, সবাইকে নিয়ে ঈদ কাটাবেন। তো আসলে কিছু ক্ষেত্রে এই গরুর সাথে গরুর মালিকের সম্পর্ক অনেকটা লার্জার দেন লাইফ হয়ে যায়। সম্পর্ক অনেক সময় এমন হয়ে যায় গরুর মালিকের সাথে গরুর অনেকটা সন্তান লালন পালনের মতোই হয়ে যায়। যে সন্তানের প্রতি একজন বাবার যেরকম ভালোবাসা, ঠিক তেমনি গরুর সাথেও এই ধরনের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। ব্যাপারটি খুবই ইমোশনাল, খুবই প্যাথেটিক, যে শেষ পর্যন্ত এই গরুগুলা ওনাদেরকে ব্যস্তেই হয় টাকার জন্য।